একজন কাছের একজন প্রিয় ভাই মাওলানা জব্বার রাশিদি দিনাজপুরি, চিনেন আপনারা? চিনেন? আমার জব্বার ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবে, জুলুম দেখলে জুলুমের প্রতিবাদ করবে, নির্যাতন দেখলে নির্যাতনের প্রতিবাদ করবে। সেই জুলুম আর নির্যাতন আজকে সারা বিশ্বে মুসলমানের উপরে আছে না নাই? মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চলছে। আজকে এই অন্যায় দেখে, এই জুলুম দেখে, অত্যাচার দেখে এখনো যদি কেউ চুপ করে বসে থাকে, ঘরে বসে থাকে, জালিমদের বিরুদ্ধে কথা না বলে, মুখ না খুলে, জবান না খুলে, তাহলে বোঝা যাবে এটা বোবা শয়তান। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই তো শ্রেষ্ঠ জাতি, ওই তো শ্রেষ্ঠ উম্মাহ, যে উম্মাহ সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে। তার মানে বর্তমান মুসলমানদের অবস্থা দেখে, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখে, গাজার মুসলমানের অবস্থা দেখে এখনো কেউ যদি চুপ করে বসে থাকে, এই ইসরায়েলের বিরুদ্ধে, এই নাস্তিকের বিরুদ্ধে এখনো কেউ যদি জবান না খুলে, মুখ না খুলে, তাহলে বোঝা যাবে ও এখন পর্যন্ত শ্রেষ্ঠ উম্মাহ এখনো হতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো শ্রেষ্ঠ উম্মাহ তোমাদেরকে তৈরি করেছি, অতএব অন্যায় দেখলে অন্যায়ের বাধা দিতে হবে, অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এজন্য নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল জিহাদু কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির। নবীজি বলেন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিমের সামনে সত্য কথা উচ্চ স্বরে বলা। কথা বলেন, কথা ঠিক কিনা? জালিমের সামনে যদি সত্য কথা এখনো বলতে না পারি, জালিমের সামনে যদি মুখ খুলতে না পারি, জালিমরা আজকে মুসলমানদের নির্যাতন করবে, জুলুম করবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিবে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আরেক মুসলমান যদি চুপ করে বসে থাকে, তাহলে এর ভিতরে মুনাফিকি স্বভাব আছে। মুনাফিকি স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। কারণ নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন, ওই মুসলমান সেই মুসলমান হতে পারে না যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে মুসলমানরা এক মুসলমানের কাছ থেকে মুখ দিয়ে অনিরাপদ, এক মুসলমান আর এক মুসলমান হাতের দ্বারা অনিরাপদ। এক মুসলমান আর এক মুসলমানের আত্মীয় স্বজন হোক আর বন্ধু বান্ধব হোক, যাই হোক না কেন, একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বারাই নির্যাতিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি লক্ষ্য করে দেখা যায়, আমার দেশে ইসলামের বিরুদ্ধে কোনো হিন্দু কথা বলার সাহস পায় না, কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বলার সাহস পায় না, ইসলামের বিরুদ্ধে কোনো বৌদ্ধ কথা বলার সাহস পায় না, কোনো নাসরা কথা বলার সাহস ততক্ষণ পাবে না যতক্ষণ মুনাফিক এই নামধারী মুসলমানরা তাদেরকে সহযোগিতা না করে। এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৎ কাজের আদেশের কথা বলেছেন, অসৎ কাজের নিষেধের কথা বলেছেন, আমরা সকলেই সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, নবীজি মক্কা নগরীতে আগমন করার পরে নবীজি লক্ষ্য করে দেখেন, মক্কার মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত শেষ করে দেওয়া হতো। নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, কৃষকের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, গরিবের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। ওই যুগে নবীজি যখন আসলেন, দেখলেন জাহেলিয়াতের যুগকে পরিবর্তন করার জন্য নবীজি 18 বছর বয়সে একটি সংগঠন তৈরি করলেন, হিলফুল ফজল সংগঠন তৈরি করে মক্কার মানুষদেরকে ভালো বানাতে চালেন,
জাহিলিয়াতের মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসতে চাইলেন, ভালাইয়ের কাজ করতে চাইলেন। কিন্তু নবীজি নিজের মন গড়া আইন দিয়া যখন 18 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন দিয়া জাতিকে যখন ভালো করতে চাইলেন, পারলেন না। 40 বছর 1 মাস কয়েকদিন যখন হয়ে যায়, আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজি যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কোরআন যখন জাতির কাছে চলে গেল, নবীজি যখন কোরআনের দাওয়াত দেন 40 বছর পর্যন্ত নবীজি ছিলেন আল আমিন বিশ্বাসী। নবীজি বলতো যা, মক্কার লোকেরা বিশ্বাস করত তা। আর নবীজি যখন থেকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা নবীজিকে বলেছিল আল আমিন, তারাই বলা শুরু করে দিল পাগল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তার মানে বোঝা গেল মানুষকে মন গড়া ডাক দিলে মানুষকে গালি দেয় না। মানুষ যদি মনের ইচ্ছায় ডাক দেয়, মানুষকে গালি দেয় না। মানুষকে যখন কোরআন দিয়ে ডাক দিবেন, মানুষকে যখন ইসলামের কথা বলবেন, মানুষকে যখন কোরআনের পার্লামেন্টের কথা বলবেন, ওই সময় আপনার বিরুদ্ধে স্লোগান উঠবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের কথা বললে বলে মোল্লারা রাজনীতি পাইল কোথায়? মোল্লারা কোরআনের ক্ষমতা বসাতে চায়, কোরআন দিয়ে করবে কি? মোল্লারা কোরআন বসায় কি এই দেশকে শান্তি দিতে পারবে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজি 13টি বছর মক্কায় যখন দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা যখন গ্রহণ করলো না, নবীজি হিজরত করে যখন মদিনার জমিনে চলে গেলেন, মদিনাতে যে 10টি বছর যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, ওই রাষ্ট্র আর মক্কার রাষ্ট্র সমান ছিল না, আলাদা ছিল? কথা বলেন একটু। সমান ছিল না আলাদা ছিল? মক্কাতে ছিল জাহিলিয়াত, আর নবীজি যখন কোরআন দিয়ে রাষ্ট্র যখন পরিচালনা করা শুরু করে দিলেন, একজন যুবতী সুন্দর রমণী রাস্তা দিয়ে একা একা যায়। একজন যুবক সামনে যখন দাঁড়িয়ে যায়, রমণী চিন্তায় পড়ে গেল, আরে আমি তো এখন কি করব? এই যুবক যদি শেষ করে ফেলে, আমার ইজ্জতে যদি হাত দিয়ে দেয়। ওই সুন্দর রূপের যুবকটা ডাক দিয়া বলে, মা, আপনার চিন্তা করার কোনো টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। অতএব আমি আপনাকে নিরাপদে আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিতে চাই। তার মানে কোরআন যদি পার্লামেন্টে বসে যায়,